হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হচ্ছে ডিগ্রি নিয়ে। তো ডিগ্রিটা অনেক ইজি একটা টপিক। ইংলিশে যত টপিক আছে তার মধ্যে আমার মনে হয় দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক। ওকে, তো ডিগ্রি মানে কি একদম বেসিক থেকে আলোচনা করব এবং আজকেই আমি ডিগ্রিটা একদম শেষ করে দিব। তো ডিগ্রি মানে হচ্ছে মাত্রা অথবা গুরুত্ব। তো কোনো কিসের মাত্রা? কোনো একটা নাউনের অর্থাৎ গুরুত্ব বা মাত্রা প্রকাশ যে করে সে হচ্ছে ডিগ্রি। তার মানে ডিগ্রি হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। ওকে, ডিগ্রি এটা তিন ধরনের আছে। একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ। এই তিন ধরনের আমাদের ডিগ্রি আছে। তো আমি যদি একটা নাউনের বা একটা প্রোনাউনের যদি দোষ গুণ অবস্থা প্রকাশ করি অথবা একটা নাউনের মাত্রা প্রকাশ করি তাহলে সেটা হবে পজিটিভ ডিগ্রি। তাহলে কয়টা নাউন? একটা নাউন বা প্রোনাউন। তাহলে একটা নাউন অথবা প্রোনাউনের গুরুত্ব বা মাত্রা প্রকাশ করলে সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হচ্ছে। যেমন আমি বললাম যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তাহলে ছেলে এখানে কয়জন? একজন। নাউন এখানে বয়, বয় এখানে একজন। মানে এই নাউনের দোষগুলো প্রকাশ করলো এই শব্দটা, গুড শব্দটা। তাহলে গুড শব্দটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, আর কম্পেয়ার শব্দ থেকে কম্পারেটিভ শব্দের উৎপত্তি। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে তুলনা করা। তো তুলনা কয়টা জিনিসের মধ্যে হয়? সব দুইটা জিনিসের মধ্যে হয়। তাহলে দুইটা নাউন বা প্রোনাউনের মধ্যে, দুইটা নাউন অথবা প্রোনাউন এর ভিতর তুলনা করলে সেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। তো আমি বললাম যে রহিমের চেয়ে করিম অধিকতর ভালো, তাহলে কি বলবো? করিম ইজ বেটার দেন রহিম। রহিম একটা নাউন, করিম একটা নাউন। তুলনা করলাম এই শব্দটা দ্বারা, বেটার। বেটার মানে কি? অধিকতর ভালো। ওকে, আর একটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। সুপারলেটিভ, সুপার মানে কি? সুপার সুপার মানে সবচেয়ে সেরা। তার মানে কি? সবচেয়ে সেরা মানুষ কখন হয়? যখন সবার সাথে একজনকে আমরা তুলনা করি যে এই সবচেয়ে ভালো, মানে কি বাকি সবার থেকে সে ভালো। তো এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। তাহলে সবার সাথে একজনের তুলনা, সবার সাথে একজনের তুলনা। একজন বলতে একটা নাউনের আর কি, একটা নাউন বা প্রোনাউনের। আমরা বললাম যে করিম সবচেয়ে ভালো ছেলে, তাহলে কি বলবো? করিম ইজ দা বেস্ট বয়। করিম সবচেয়ে ভালো ছেলে। এই যে বেস্ট শব্দ দিয়ে সবচেয়ে ভালো বোঝাচ্ছে। তাহলে এই ভালোর তিনটা ফরম্যাট। একটা হচ্ছে গুড, যখন একজনের দোষগুণ প্রকাশ করা হলো সেটা হচ্ছে গুড। দুইজনের মধ্যে যখন তুলনা করা হলো সেটা বেটার। আর যখন সবার সাথে একজনের তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট। তো এখন এরকম লক্ষাধিক অ্যাডজেক্টিভ আছে। তো সেগুলোকে আমাদের এভাবে মুখস্থ করতে হবে এমনটা নয়। আমাদের জাস্ট তিনটা জিনিস আমি বলবো, তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে, বাকিগুলো মুখস্থ না করলেও হবে। তিনটে অ্যাডজেক্টিভ শুধুমাত্র মুখস্থ করতে হবে। একটা হচ্ছে এই যে গুড, যেটা বললাম গুড, এটা কমপ্লিট ফর্ম হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ভালো, অধিকতর ভালো, সবচেয়ে ভালো। আরেকটা হচ্ছে ব্যাড মানে খারাপ, ওর্স মানে অধিকতর খারাপ, আর একটা ওর্স্ট মানে সবচেয়ে খারাপ। এই দুটো মুখস্থ। আর একটা মেনি অথবা মাছ মানে অনেক, মোর অধিকতর বেশি, আর একটা মোস্ট। মোটামুটি ভাবে এই তিনটা আমাদের মুখস্থ রাখলেই চলে। মুখস্থ এই তিনটা আমরা কি করবো? মুখস্থ করবো এই তিনটা। আর বাকি ক্ষেত্রে কি করবো? যে ভাই বাকি অ্যাডজেক্টিভ গুলো মুখস্থ করতে হবে না। তো আমরা তো ছোটবেলায় তো আমরা সিলেবল শিখছিলাম যে এক প্রয়াসে উচ্চারিত শব্দ, বর্ণ। তো যেগুলো আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি সেগুলোকে বলা হয় মনোসিলেবল। তো যেগুলো, যে ওয়ার্ড গুলো মনোসিলেবল বিশিষ্ট সেগুলোর ক্ষেত্রে একটা টেকনিক আছে। যেমন আমি যদি বলি টল বা লং,
তাহলে এগুলো কি মনোসিলেবল বিশিষ্ট, এক পয়সা উচ্চারণ করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, শেষে ইয়ার যুক্ত করব, করলে কি হবে কম্পারেটিভ, এবং ইএসটি যুক্ত করলে হবে সুপারলেটিভ। তো যে ওয়ার্ডের শেষে ই থাকবে সেখানে শুধু আর যুক্ত করব, আর সুপারলেটিভে ইএসটি যুক্ত করব। যেমন টল, তাহলে কি হবে টলার, মানে অধিকতর লম্বা, আর হচ্ছে টলেস্ট, সবচেয়ে লম্বা। লং, লঙ্গার, এর ইয়ার যুক্ত করলাম, আর কি হবে লংগেস্ট, এর ইএসটি যুক্ত করলাম। তো তাহলে এটা একটা টেকনিক হতে পারে। আর একটা যেগুলো মনোসিলেবল বিশিষ্ট নয়, ডাই, ট্রাই বা পলিসিলেবল বিশিষ্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা করবো, সেগুলোর ক্ষেত্রে মোর যুক্ত করবো সামনে, তাহলে কি হবে কম্পারেটিভ, আর মোস্ট যুক্ত করব সামনে, তাহলে হবে সুপারলেটিভ। যেমন হতে পারে বিউটিফুল, বিউটিফুল, তিনটা সিলেবল, তাহলে সেক্ষেত্রে আমাদের কম্পারেটিভ ফর্ম কি হবে মোর বিউটিফুল, মানে অধিকতর সুন্দর, আর মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুন্দর। এগুলো আমরা জানি, আমি বেসিক আলোচনার জন্য করলাম, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ে তিনটা মুখস্থ করব। পদ্ধতি নাম্বার 1 ইয়ার বা ইএসটি যুক্ত করব যেগুলো মনোসিলেবল বিশিষ্ট, আর পদ্ধতি নাম্বার 2 যেগুলো ডাই বা ট্রাই সিলেবল বা মনোসিলেবল নয় সেগুলোর ক্ষেত্রে আমরা সামনে মোর বা মোস্ট যুক্ত করব। ওকে, তো এইভাবে আমরা ওয়ার্ডগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখন পরীক্ষা তো আর ওয়ার্ড আসবে না, পরীক্ষা আসবে বাক্য। বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, আমরা শুধুমাত্র 6টা নিয়ম মনে রাখবো। আমি নিয়মগুলো একটু দিচ্ছি। ওকে, আমি 6টা রুলস দিয়ে দিচ্ছি। তো একটা বাক্যে তো সবসময় সাবজেক্ট ভার্ব প্রথমে থাকে অ্যাসার্টিভ বাক্যে, তো সেটা তো নতুন করে লেখা কিছু নাই। যে মেইন যে জিনিসগুলোতে আমাদের একটু এক্সচেঞ্জ মানে পরিবর্তনটা হয়, সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। যেমন পজিটিভ বাক্যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, এই ড্যাশের মাঝখানে কি থাকবে, ড্যাশের জায়গায় থাকবে অ্যাডজেক্টিভটা থাকবে। তো অ্যাজ এস মানে হচ্ছে মতো। আচ্ছা, তাহলে অ্যাজ এস থাকলে আমরা কম্পারেটিভ কি দেওয়া করব, নট ড্যাশ ড্যাশ দেন, তাহলে কম্পারেটিভ হয়ে যাবে। এই অ্যাজের জায়গায় দেবো নট, পরে অ্যাজে দেবো দেন। আর নটটা কোথায় বসাতে হয়, নটটা সবসময় সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। ওকে, এগুলো বেসিক বিষয়। বেসিকের সমস্যা থাকলে বেসিক নিয়ে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আর যদি নট সো অথবা অ্যাজ, নটের পরে নর্মালি সো বসালে ভালো হয়, অনেকে অ্যাজও দিয়ে থাকি, তো সমস্যা নেই, সো বা অ্যাজ একই কথাই, ড্যাশ অ্যাজ, ড্যাশে এখানে অ্যাজেটিভ থাকবে। তো যদি নট সো থাকে তো সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার সময় কি করবো না, নট দিব না, জাস্ট অ্যাজেটিভটা কম্পারেটিভ ফর্মে লিখবো, লিখে পরে অ্যাজটাকে দেবো দেন। তাহলে এক আর দুই এর ক্ষেত্রে কি, যে পজিটিভ যদি অ্যাজ থাকে কম্পারেটিভ করবো নট ড্যাশ দেন দ্বারা, আর যদি নট ড্যাশ দেন দ্বারা যদি কম্পারেটিভ থাকে তাহলে পজিটিভ করবো অ্যাজ দ্বারা। আবার এখানে 2 নাম্বারও তাই, অর্থাৎ 1 আর 2 নাম্বারটা আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে। অ্যারোটা খেয়াল করবেন, অ্যারোটা হচ্ছে দুই দিকে দিয়ে দিলাম, এই জন্য 1 আর 2 নাম্বারটা দুইটা থেকে দুইটাই করতে পারবো। ওকে, আমি এক্সাম্পল গুলো সব একসাথে দিব, বিচলিত হওয়ার কিছু নাই। আচ্ছা, 3 নাম্বার আবার একের মতো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, আর এখানে হবে হচ্ছে নট লেস ড্যাশ ড্যাশ দেন। প্রশ্ন হতে পারে যে 1 আর 3 তো একই, তাহলে এই নট দিয়ে তো করলেই হবে। হ্যাঁ ভাই, হবে, হবে না কেন, হবে, অবশ্যই হবে। অ্যাজ দ্বারা যদি পজিটিভ আসে আপনি নট দ্য ড্যাশ ড্যাশ দেন দ্বারাই করবেন, সেটা কোনো প্রবলেম নাই। কিন্তু যদি কম্পারেটিভে বাক্য দেওয়া থাকে আপনাকে যদি পজিটিভ করতে বলে, এবং সেক্ষেত্রে যদি কম্পারেটিভ বাক্যে যদি নট লেস ড্যাশ ড্যাশ দেন থাকে, তাহলে তো আপনি তো এটা তো অবাক হয়ে যাবেন যে এটাকে আবার কোন নিয়ম আসলো। তো ওইটাকে যদি কম্পারেটিভ বাক্যে নট লেস ড্যাশ ড্যাশ দেন দিয়ে আসে, তাহলে আমরা পজিটিভ করবো সেক্ষেত্রে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ দ্বারা। তাহলে আপনি এটা অ্যারোটা একদিকে মনে রাখেন, সেটা হচ্ছে কম্পারেটিভে দেওয়া থাকবে করব পজিটিভ, কম্পারেটিভে দেওয়া থাকবে করব পজিটিভ, ঠিক আছে। 3 আর 4 নাম্বার তাই, 4 নাম্বারটা 2 এর মতো, 1 নাম্বার 3 এর মতো। ওকে, নট সো বা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকবে, সেক্ষেত্রে আমরা করব শুধু লেস ড্যাশ ড্যাশ দেন। তাহলে কি বুঝলাম, 1 থেকে 4 নাম্বার নিয়ম পর্যন্ত সুপারলেটিভ ডিগ্রিটা হবে না, সোজা কথা হবে না। 1 থেকে 4 নাম্বার ডিগ্রি মানে 1 থেকে 4 নাম্বার রুলসে সুপারলেটিভ ডিগ্রি হবে না।
তাহলে 1 আর 2 পজিটিভ থেকে কম্পিটিভ করতে পারবো, কম্পিটিভ থেকে পজিটিভও করতে পারবো। আর 3 আর 4 এর ক্ষেত্রে কি, যদি নট লেস বা লেস দ্বারা যদি আসে কখনো কম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে নট লেস আসলে অ্যাজ এস দ্বারা করব, আর লেস আসলে নট সো দ্বারা করব। অর্থাৎ নট লেস আসলে আমরা 1 নম্বর নিয়মে করব পজিটিভ, আর লেস ড্যাশ ড্যাশ দেন আসলে আমরা 3 নম্বর নিয়মে করব পজিটিভ। এই জন্য এটা আমি আলাদা করে একটু দিলাম, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন 5 আর 6 নম্বরটা বেশি আসে, তো আমি এই জন্য 5 আর 6 নম্বর নিয়মের স্ট্রাকচার সহ দিতে যাচ্ছি একদম, যদি একটু ঘিচিমিচি হইতে পারে তো সমস্যা নেই। তো নো আদার প্রথমে থাকবে, তারপরে থাকবে সাবজেক্ট, সংক্ষেপে লিখলাম এসইউবি, ওকে। তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অ্যাজ অথবা সো, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই পজিটিভ ফর্মেই থাকবে, প্লাস আর একটা অ্যাজ থাকবে, তারপরে থাকবে অবজেক্ট। এখন অতিরিক্ত অংশ ফ্রেজ টেস থাকতে পারে। এখন অতিরিক্ত অংশ থাকলে হয় সাবজেক্টের পরে থাকবে, নয়তো অবজেক্টের পরে অতিরিক্ত অংশ থাকবে, ওকে। তাহলে এই গঠনে যদি পজিটিভ বাক্য আসে তাহলে সেটাকে কম্পারেটিভ করার সময় আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব লিখব, তারপরে লিখবো হচ্ছে অ্যাডজেক্টিভটা লিখবো কম্পারেটিভ ফরম্যাটে, তারপর লিখবো দেন এনি আদার, দেন এনি আদার, অথবা দেন অল আদারও লিখতে পারি আমরা। তারপরে দেবো অবজেক্ট। আর সুপারলেটিভ যখন করতে হবে তখন প্রথমে সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে, ভার্ব দিতে হবে দা, তারপরে অ্যাডজেক্টিভটা দেবো সুপারলেটিভ ফরম্যাটে, তারপর দেবো অবজেক্ট। লেখা খারাপ, একটু কষ্ট করে বুঝে নিতে হবে, উপায় নাই, সারাদিনে প্রচুর লিখতে হয় যেহেতু, ওকে। তাহলে মেইন জিনিসটা কি, মেইন জিনিস হচ্ছে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভ করার সময় কি করতে হবে, দেন এনি আদার বা দেন অল আদার লিখতে হবে, আর সুপারলেটিভের ক্ষেত্রে দা দিতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস। আর সাবজেক্ট ভার্ব এটা তো প্রতিটা বাক্যে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন 6 নম্বর রুলসটাও তাই, একদম সেম গঠন, জাস্ট নো আদার জায়গায় থাকবে ভেরি ফিউ, তারপরে থাকবে একইভাবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অ্যাজ বা সো থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, প্লাস আবার অ্যাজ থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, অতিরিক্ত অংশ থাকলে সাবজেক্টের পরেও থাকতে পারে, অবজেক্টের পরেও থাকতে পারে, ওকে। তো সেক্ষেত্রে যদি আমাদের ভেরি ফিউ থাকে সেক্ষেত্রে আমাদের কম্পারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, দেন অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্মে লিখবো, তারপর লিখবো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, এটাও লিখতে পারি। তাহলে মেইন জিনিস হচ্ছে এখানে যে ভেরি ফিউ থাকলে আমরা লিখবো হচ্ছে দেন মোস্ট আদার বা ফিউ আদার। আর এখানে সুপারলেটিভ করার সময় আমরা কি করবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এখানে প্রথমে লিখতে হবে অন অফ দা, অন অফ দা, এটা হচ্ছে মূল জিনিস। অন অফ দা প্লাস অ্যাডজেক্টিভ, সবই মূল আসলে, কোনো একটা ছাড়লে যে বাক্য ঠিক হবে এমনটা নয়। তাহলে অ্যাডজেক্টিভ লিখে অবজেক্টটা লিখবো, তাহলে আমাদের সুপারলেটিভ হয়ে যাবে। তো 5 আর 6 নাম্বারটা বেশি আসে, এখানে 3টা থেকে 3টাই করা যাবে। পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো, সুপারলেটিভ করতে পারবো, কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ করতে পারবো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ, 3টা থেকে 3টাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা আগে দেখি, এই মূলত এই 6টা নিয়ম, 6টা নিয়ম মুখস্থ থাকলে ডিগ্রি শেষ, ওকে। এখন অ্যাজ থাকলে আমরা কি করবো, নট ড্যাশ ড্যাশ দেন, নট তো থাকলে ড্যাশ ড্যাশ দেন, অর্থাৎ নট থাকলে পজিটিভে থাকলে কম্পারেটিভে নট দেবো না, কম্পারেটিভে নট থাকলে পজিটিভে নট দেবো, ওকে। আর 3 আর 4 এর ক্ষেত্রে খালি একটা মনে রাখতে হবে যে 3 আর 4 নাম্বারটা যদি লেস বা নট লেস দ্বারা যদি কম্পারেটিভ ডিগ্রি আসে, পজিটিভ করতে বললে আমরা নট লেস থাকলে অ্যাজ দ্বারা করবো, আর লেস থাকলে নট সো দ্বারা করবো, এটা একটা মনে রাখতে হবে। আর 5 আর 6 নাম্বার 3টা থেকে 3টাই করা যাবে, ওকে। এখন এই 6টা নিয়ম যদি তোলা হয়ে থাকে বা বোঝা হয়ে থাকে তাহলে আমি আর 4টা কথা বলবো শুধুমাত্র। এটা হচ্ছে যে একটু কি পয়েন্টস আমাদের একটু মনে রাখতে হবে, ওকে। আমি এক্সাম্পল দেবো, সব শেষে দিচ্ছি। কি পয়েন্টস, তো কি পয়েন্টস বলতে কি বোঝাচ্ছি আমি, সেটা হচ্ছে সাবজেক্ট কখন কোনটা দিতে হয়। তো একটা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ টু সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ টু
কম্পারেটিভ ডিগ্রি, এবং সেই সাথে আরো মনে রাখতে হবে 3 নাম্বার ও 4 নাম্বার রুলস। তাহলে কয়টা কাজ হলো? 3টা। কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা সুপারলেটিভ যখন করব, আবার সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ ডিগ্রি করব, এবং 3 এবং 4 নাম্বার রুলসে যখন আমরা ডিগ্রিটা করব, তখন ডিগ্রি করার সময় সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট স্থান পরিবর্তন করবে না। করে না, বাকি ক্ষেত্রে করে, বাকি ক্ষেত্রে করবে। ধরেন আমি পজিটিভ থেকে সুপারলেটিভ করতেছি, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। কারণ আমি কম্পারেটিভ থেকে পজিটিভ করতেছি, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। শুধুমাত্র চেঞ্জ করতে হবে না 3টা ক্ষেত্রে, যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময়, এবং 3 এবং 4 নাম্বার রুলসে ডিগ্রি করার সময় সাবজেক্ট এবং অবজেক্টে কি হবে না? চেঞ্জ হবে না। ওকে। আর নো আদার, নো আদার এর পর ভার সর্বদাই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব বলতে কি বোঝায়? এর আগে মনে হয় বলছিলাম আমি, সিঙ্গুলার ভার্ব বলতে বোঝায় যদি সাহায্যকারী ভার্ব সেটা হয়ে থাকে, তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ, এই 3টাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। আর যদি মেইন ভার্ব হয়ে থাকে, তাহলে মেইন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়, এটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। ওকে। এবং ভেরি ফিউ, ভেরি ফিউ এর পর সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হয়। আর 4 নম্বর কথা হচ্ছে যে সুপারলেটিভ বাক্যের মধ্যে, সুপারলেটিভ সেন্টেন্সের মধ্যে অফ এনি অথবা অফ অল থাকলে উঠে যায়। ঠিক আছে? এই 4টে কি পয়েন্টস আপনাকে ভালো করে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। 6টা নিয়ম, 4টার কি পয়েন্টস, তাহলে ডিগ্রি একদম পানিপান্তা। এখন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে কেমনে পানিপান্তা হয় দেখি। 1 নম্বর রুলসের এক্সাম্পল দিই আগে। 1 নম্বর এক্সাম্পল, 1 নম্বর বলতে 1 নম্বর রুলসের এক্সাম্পল। আচ্ছা, তো বললাম সাপোজ রহিম is as wise as করিম। তাহলে এই যে as আছে এবং wise, এটা কি পজিটিভ ফর্মেট, বাক্যটা পজিটিভ। এখন আমরা কি করব? এটাকে সুপারলেটিভ করতে পারবো না, কম্পারেটিভ করতে পারবো। তো কি বলছিলাম যে এই as এর জায়গায় দেবো একটা নট, এই as এর দেবো একটা দেন। আর সাবজেক্ট এখানে অবজেক্ট, এই যে সাবজেক্ট আমাদের রহিম, অবজেক্ট হচ্ছে করিম, এটাকে এখন কি চেঞ্জ করতে হবে না? হবে না। কি পয়েন্টস কি বলছে? কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় চেঞ্জ করতে হয় না, এবং 3 এবং 4 নাম্বার নিয়মে সাবজেক্টকে চেঞ্জ করতে হয় না। এটা আমি করতেছি 1 নাম্বার নিয়ম, 3 আর 4 হবে না। আচ্ছা, এবং এটা করতেছি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, তার মানে কি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে কি হবে না? চেঞ্জ করতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। করিমটাকে আগে নিয়ে আসতে হবে। সাবজেক্ট নিলাম, সাবজেক্ট পরে কি বসে? ভার্ব, ভার্ব কি এখানে? ইজ। আচ্ছা, তারপরে এখানে ড্যাশ আছে, যে ড্যাশের মাঝখানে কি বসবে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, তাহলে কি হয় সেটা? ওয়াইজার। তাহলে কি হলো? রহিম। দেখেন, এটাই তো মজার বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, সেটা হচ্ছে যে বাক্যের প্যাটার্ন চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ হবে না। যে রহিম করিমের মতো জ্ঞানী, মানে কি দুইজন সমান সমান জ্ঞানী, কেউ একজন বেশি জ্ঞানী হবে না। এবং সেটা এখানে বলছে যে করিম ইজ নট ওয়াইজার দেন রহিম, যে করিম রহিমের চেয়ে, দেন মানে তো চেয়ে বা হতে থেকে চেয়ে, তাহলে করিম রহিমের থেকে বা চেয়ে অধিকতর জ্ঞানী নয়। তার মানে কি সমান সমান জ্ঞানী, কেউ একজন বেশি জ্ঞানী হবে এমনটা না। কথা ঠিক থাকলো। আচ্ছা, তাহলে নিয়মটা কি বোঝা গেছে? অ্যাজাস থাকলে নট ড্যাজাস দেন, এই যে নট দেন। আর যদি এটা দিয়ে উল্টাতে থাকতো, যেমন পদ্মা, পদ্মা ইজ নট বিগার দেন মেঘনা, তাহলে এটা 1 নম্বর রুলস, নট ড্যাজাস দেন। তাহলে কি দ্বারা করবো? পজিটিভ, পজিটিভ করবো হচ্ছে অ্যাজাস দ্বারা, মাঝখানে ড্যাশ, তাহলে বিগ এর
পজিটিভ ফ্রম বিগ হলো, বিগারের পজিটিভ ফ্রম বিগ হলো, মেঘনাটা সামনে আসলো, পদ্মটা পেছনে চলে গেল, এই যে হয়ে গেল। ঠিক আছে, 1 নম্বর রুলস দিয়ে বোঝা হয়, তাহলে 2 নম্বর সেম। 2 নম্বরে কি থাকবে না, আমি একটু এখানে বুঝাই। 2 নম্বরে এখানে পজিটিভে থাকবে নট দেওয়া থাকবে। ওকে, তাহলে পজিটিভে যদি নট দেওয়া থাকে তাহলে এরকম থাকবে ইজ নট, ইজ নট, ইজ নট সো ওয়াইজ অ্যাজ করিম। তাহলে যদি এখানে নট দেওয়া থাকে তাহলে কম্পারেটিভ করার সময় এই নটটা দেওয়া যাবে না। হয়ে গেল, সিম্পল জিনিস। নট সো থাকলে ফাঁকা, শুধু সাবজেক্ট ভার্ব বসে ফাঁকা, আর এখানে ওয়াইজ এর তো ওয়াইজ করতে হবে, এজ জায়গায় জ্ঞান দিলাম। পদ্মা ইজ বিগার দেন মেঘনা, তাহলে এখানে নট আছে নাই, তাহলে এখানে কি করতে হবে, নট সো লিখতে হবে, পজিটিভ করতেছি তাহলে, তাহলে নট সো। এই যে 2 নম্বর নিয়ম বোঝা হয়ে গেল। আচ্ছা, 3, 4 এবং 3 এবং 4 নম্বর নিয়মটা আরো সহজ। একটু ফাস্ট পড়াচ্ছি, ভিডিও লেন্থ বেশি হবে, সেই জন্য কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল। নিয়মটা একটু ভিডিও যখন দেখবেন, যদি একান্তই কারো প্রয়োজন মনে হয়, ভিডিওটা একটু পজ করে একটা স্ক্রিনশট দিয়ে খাতায় একটু তুলে নেবেন, তুলে নিয়ে একটু এক্সাম্পল গুলো পরে আবার দেখবেন, মানে পুরো ইয়েটা একটু স্ক্রিনশট দিবেন ভিডিওটা, তাহলে একটু বুঝতে খুব সুবিধা হবে। প্রায় পড়া লাগবে না সারা বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, তো 3 নম্বর এক্সাম্পল কি বলছে যে নট লেস ড্যাশ দেন। আমি বললাম যে আচ্ছা, রহিম করিম সবসময় মুখে আসে, দিই যে করিম is not less wise than করিম। আবার করিম আছে, আচ্ছা রহিম। আচ্ছা, এখন এই যে নট লেস আছে আর দেন আছে, দেন থাকলে অবশ্যই বাক্যটা কি কম্পারেটিভ, এটা নিঃসন্দেহে এটা কম্পারেটিভ, যে দেন আছে। এখন প্রশ্ন হতে পারে যে এখানে ওয়াইজ আছে, ওয়াইজ তো থাকলো না, না এটা থাকবে না। এটা মনে রাখতে হবে যে পজিটিভ ফর্মের সামনে, কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের সামনে যদি লেস বা মুখ থাকে তাহলে পুরোটা মিলে সেটা কি হয়ে যায়, কম্পারেটিভ হয়ে যায়। এটা কম্পারেটিভ হয়ে গেছে অলরেডি, আবার লেস ওয়াইজ আর বলার কোনো প্রয়োজন নেই। তো আমরা তো জানি, তাহলে দেখেন, তাহলে এটা কম্পারেটিভ ফর্মে দেওয়া আছে, আমরা এখান থেকে কি করতে পারবো, শুধুমাত্র পজিটিভ করতে পারবো। ওকে, এখন 3 এবং 4 নম্বর রুলসে কি হয় না, সাবজেক্ট এবং অবজেক্ট স্থান পরিবর্তন করে না। তাহলে করিমের জায়গায় করিম রাখবো, রহিমের জায়গায় রহিম রাখবো। আর নটলেস থাকলে কি বলছি, 1 নম্বর নিয়ম বা 3 নম্বর নিয়ম, তার মানে হচ্ছে অ্যাজ এস দিতে হবে। নটলেসের জায়গায় দেবো অ্যাজ, আর দেনের জায়গায় দেবো অ্যাজ, আর মাঝখানে থাকবে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্মে। হয়ে গেল। আর 4 নম্বর রুলসটা এটাই। 4 নম্বর এক্সাম্পল, কম্পারেটিভ থাকবে হচ্ছে শুধু লেস, দিলাম যে করিম ইজ, একই বাক্য, লেস ওয়াইজ দেন রহিম। তাহলে এটার কি করতে পারবো, পজিটিভ করতে পারবো আমরা। তাহলে সাবজেক্ট সাবজেক্ট থাকবে, ভার্ব দিলাম, লেসের জায়গায় কি হবে, নট সো, লেসের জায়গায় হবে নট সো। শুধু দেখেন এখানে শুধু এই এই দুইটা জায়গায় পরিবর্তন, এই দুইটা জায়গায়, এই দুইটা জায়গায়, আর কোনো পরিবর্তন আছে, আর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, তারপরে আমরা ইংরেজি থেকে কেন যে ভয় যাই না। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে নট লেস থাকলে অ্যাজ এ হবে, দেন দেন থাকলে অ্যাজ, লেস থাকলে নট সো, আবার দেনের জায়গায় অ্যাজ। এই তাহলে 3 আর 4 হয়ে গেল। এখন সবথেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে আমাদের 5 এবং 6 নম্বর নিয়ম। আচ্ছা, একটু মিশাই দিই। তো 5 নম্বর নিয়মে কি থাকবে, 5 নম্বর এক্সাম্পল, পজিটিভ বাক্য, পজিটিভ এই দিক সুবিধা হবে বুঝতে। প্রথমে থাকবে নো আদার, নো আদার এরপরে একটা কিন্তু নাউন থাকবে সাবজেক্ট হিসেবে, এবং এটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যখন এক্সচেঞ্জ করে তখন নো আদার রহিম লেখে, নো আদার করিম লেখে, অর্থাৎ প্রপার নাউন লেখে। প্রপার নাউন লেখা যাবে না, নো আদার পরে সবসময় কি থাকবে, কমন নাউন থাকবে, এটা মাথায় রাখতে হবে। নো আদার পরে সবসময় কি থাকবে, এখানে যে সাবজেক্টটা যেটা হবে সেটা হবে কমন নাউন। ঠিক আছে, এটা হবে কমন নাউন, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, নো আদার বয়, তারপরে কি থাকবে, ভার্ব ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম।
কারণ আমি বলছিলাম না অবশিষ্ট অংশ বা ফ্রেজ যদি থাকে তাহলে কই থাকবে, এই যে সাবজেক্টে পড়ো এখানেও থাকতে পারে, অবজেক্টে পড়ে এখানেও শেষেও থাকতে পারে। ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস এখানেও দিতে পারি যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, অথবা নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম ইন দ্য ক্লাস। ঠিক আছে, এরকম থাকতে পারে। আচ্ছা, এখান থেকে যখন কম্পারেটিভ করবো আগে আমাকে ভাবতে হবে সাবজেক্ট এবং অবজেক্টটা চেঞ্জ করবো কিনা। যেহেতু গঠনে প্রথমে কম্পারেটিভ কি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট আমি বয় লিখবো নাকি রহিম লিখবো। তো যেহেতু আমি পজিটিভ থেকে কম্পারেটিভ করতেছি, আমি তো কম্পারেটিভ থেকে সুপারেটিভ করতেছি না বা সুপারেটিভ থেকে কম্পারেটিভ করতেছি না, তাহলে আমাকে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে। তার প্রথমে আমি কি লিখবো, রহিম লিখবো। ভার্ব কোনটা দেবো, ইজ। আচ্ছা, তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা কম্পারেটিভ ফর্ম, যখন যে ডিগ্রি করব তখন ওই ডিগ্রির ফর্মেটে আমাকে অ্যাডজেক্টিভটা লিখতে হবে। আচ্ছা, তাহলে কি হলো, বেটার। আর নো আদার থাকলে কি বলছি, দেন এনি আদার বা অল আদার, তাহলে দেন এনি আদার বয়। আচ্ছা, আর যখন সুপারলেটিভ করব, আমি যদি পজিটিভ থেকে করি তাহলে পজিটিভের অবজেক্টটা হবে সাবজেক্ট, আর যদি কম্পারেটিভ থেকে করি কম্পারেটিভের সাবজেক্টটা সাবজেক্টিভ এখানেই থাকবে। এখানে আমরা তো জানি যে এই দুটার কোনো চেঞ্জ হয় না, তাহলে রহিম রহিমই হবে। কম্পারেটিভ থেকে করলে রহিম রহিমই হবে, আর যদি পজিটিভ থেকে করি তাহলে অবজেক্টটা নিয়ে আসবো, ইজ। আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো আদার আছে অথবা দেন এনি আদার আছে, তাহলে আমরা এখানে কি দেবো, দা দেবো। আর অ্যাডজেক্টিভের কি দেবো, সুপারলেটিভ ফর্ম, বেস্ট। তারপরে অবজেক্টটা দিয়ে দিলাম, শেষ। একই বাক্য যদি এখানে ভেরি ভিউ থাকে তাহলে এখানে কি দেবো, এখানে দেবো হচ্ছে দেন মোস্ট আদার, এখানে দেবো ওয়ান অফ দ্য। শেষ। ডিগ্রির মতো সহজ কিছু নাই ভাই। আর আমি ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ সবকিছু সহজ করে টেকনিক্যালি আমি বুঝাই দেবো। ভয়েস একটু সময় বেশি লাগছে, কারণ ভয়েসটা বিশাল জিনিস। ভয়েসের সময় বেশি লাগে, ন্যারেশনের সময় বেশি লাগে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওইটাতে একটু সময় লাগে। তো এটা একটু সময় লাগবে। আর আদারওয়াইজ যে গ্রামার গুলো যেগুলো আছে, যেমন টেক কোশ্চেন রাইট ফ্রম ভাবে একটু সময় লাগে, পাট পাট করে দিলে সুবিধা হয় বুঝতে। একদিনে অনেকগুলো নিয়ম তো ওখানে, ওটা একটু সমস্যা হয়। তবে আমি খুব ইজিয়েস্ট পদ্ধতিতে একটু দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, 6 নম্বর এক্সাম্পল কি, আসলে এগুলো দিয়ে লাভ কি আসলে, তাই না? লাভ মানে বিনা পয়সা একটু মানুষের উপকার যদি হয়। ফেসবুকে ভিউর তো আসলে আমরা তো আর ওইরকম সেলিব্রিটি না, ভিউ পাবো মিলিয়ন মিলিয়ন টাকায় দিতে, এমনটা কোনো আশা নেই আসলে। যদি কোনোদিন হয় সেটা হয়ে যাবে। আচ্ছা, ভেরিফিউ পরে আমি কি বলছিলাম, কি পয়েন্টস, সাবজেক্ট যেটা হবে সেটা হবে প্লুরাল, তাহলে বয় না থেকে এখানে থেকে বয়েস। যে আমরা যদি চেঞ্জ করে অনেক সময় ভেরিফিউ নিয়ে আসি, তাহলে তারপরে আমরা যে সাবজেক্ট লিখবো সেটা প্লুরাল হয়, এটা মাথায় রাখতে হবে। আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে আর অ্যাজ গুড অ্যাজ রহিম। আচ্ছা, তো কম্পারেটিভ করার সময় কি করতে হবে, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে লিখবো রহিম। এখন এখানে তো আর আমি এখন রহিমের সাথে আর লিখি, তাহলে কি হবে, সাবজেক্টটা মাথায় রেখে ভাবটা দিতে হবে, তাহলে কি হবে, ইজ। ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে হবে বেটার। আর ভেরিফিউ থাকলে কি বলছি দিতে, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর অবজেক্টে কি আছে, বয়েস। আবার এখানে লজ্জা হয়ে শরম করে আবার বয় লেখার দরকার নেই, অবজেক্ট যা আছে, সাবজেক্ট এখানে যেটা আছে ওটা অবজেক্ট হিসেবে দেওয়া লাগবে, বয়েস। আর যখন সুপারলেটিভ লিখতে হবে তখন ওই যে বললাম, পজিটিভ থেকে করলে পজিটিভের অবজেক্ট, কম্পারেটিভ থেকে করলে কম্পারেটিভের সাবজেক্টে লিখতে হবে, তাহলে হবে রহিম ইজ। আর এখানে প্রথমে কি লিখতে হবে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা। আর তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বেস্ট, তারপরে আবার সর্বনামে এখানে বয়েজই লেখা লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ডিগ্রি আলোচনা। ডিগ্রি মোটামুটি শেষ, মোটামুটি আমার ভালো মতোই শেষ হয়েছে। এখন ডিগ্রি এখন এক্সারসাইজ করতে হবে। গ্রামার হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, ঠিক আছে। প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না, প্র্যাকটিস করতে করতে কিছু আনকমন জিনিস বের হবে। তো যদি আপনারা কেউ আমার ভিডিও ফলো করে থাকেন, ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবেন, করে যদি আনকমন কিছু পান আমাকে একটু জানাবেন, সেটা এই ভিডিওর কমেন্ট লিঙ্কেও জানাতে পারেন, এসএমএস দিয়েও জানাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।